gapuchi gum gum. Kishiki gum gum. Gapuchi gum gum. ओ सनम हम दोनों साथ रहे। নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন আপনাদের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে এর আগেও এরকম বহু আমি শেয়ার করেছি যে বিভিন্ন খেলায় একদম দুস্থ পরিবার থেকে আসা এই অ্যাথলেটিক্স বলুন বা ফুটবল প্লেয়ার বলুন বা ক্রিকেটার বলুন, এইসব প্রতিভাময়ী বা প্রতিভাবান ছেলেমেয়েদের যারা আন্তর্জাতিক স্তরে বা জাতীয় লেভেলে প্রচুর ট্রফি জিতেছেন, প্রচুর মেডেল জিতেছেন, কিন্তু তারা দুস্থ পরিবারের ছেলেমেয়ে বলে সরকার, কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, তারা ঠিক সেইভাবে তাদের যত্ন করতে পারেনি, সুযোগ সুবিধা তারা পায়নি বলে তারা অনেকেই হারিয়ে গেছেন। ঠিক সেরকমই একটি মেয়ের কথা বলবো, যাকে বলা হয় সোনার মেয়ে সঞ্চিতা। এখন 250 টাকার পার ডে মজুরিতে তিনি এখন জন্মজুরির কাজ করছেন। খুব দুঃখজনক ঘটনা। তবে আশা রাখি ডাবল ইঞ্জিন সরকার 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভায় বিপুল জনাদেশ নিয়ে একটা ভালো সরকার, ভারতীয় জনতা পার্টি এসছে, কেন্দ্র আছে এবং পশ্চিমবঙ্গ আছে। আর ডবল ইঞ্জিন সরকার হলে সুযোগ সুবিধাটা ভালো পাওয়া যাবে, কোনো বাধা বিপত্তি মাঝখানে থাকবে না, কোনো ফড়িয়া বা কোনো ফড়ে বা দালাল বা কোনো দুর্নীতি অসৎ সরকার বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। রাজ্য বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি সরকার, আশা করা যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গে যতটুকু দেখা গেছে যে শপথের পর 59টা বেশি অ্যাকশন নিয়েছে, কোথায় শপথ নিয়েছে 9 দিনও হয়নি। এই যে ঝোড়ো বেটিং যাকে বলে, এর কোনো স্ট্রাইক রেট পাওয়া যাবে কিনা জানি না। ক্রিকেটীয় পরিভাষায় ওয়ানডে বলুন বা T20 বলুন, নতুন প্রধানমন্ত্রী লড়াকু নেতা, সৎ, প্রতিভাবান, কাজের মানুষ এবং যান বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া পূর্বতন সরকারের সমাজ বিরোধীদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন। আজকে তার ফলস্বরূপ তিনি আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যখন ক্ষমতায় এসে, আশা করা যায় এই ধরনের যেসব প্রতিভাবান খেলোয়াড়রা বঞ্চিত হয়েছেন বা হারিয়ে গেছেন, তাদের জন্য এই সরকার কিছু একটা করবে, এইটুকু আশা করা যায়। তো আজকে যে মেয়েটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মাস দেড়েক আগেই তিনি বাংলাকে গর্বিত করেছিলেন, মানে আজ থেকে মাস দেড়েক আগে ছত্তিশগড়ে রাজ্যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের অ্যাথলেটিক্সে বাংলাকে একমাত্র সোনা এনে দিয়েছিলেন এই মেয়েটি। উত্তরবঙ্গের নকশালবাড়ির মেয়ে সঞ্চিতা ওরাও, আদিবাসী মেয়ে। আর এই যে খেলাটা হয়েছে এই বিষয়ে এর আগেও আমি ভিডিও করেছিলাম যে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে একটা স্টাইপেন্ড, ভালো টাকার স্টাইপেন্ড পাওয়ার কথা, পূর্বতন তৃণমূল সরকার এদের দিকে নজর দেয়নি বা সেই স্টাইপেন্ডটা পাওয়ার ব্যাপারে কোনো তদারকি তারা করেনি পূর্বতন সরকার, যেটা আমরা এখন দেখছি দুর্নীতিগ্রস্ত সরকার। যার ফলে আমাদের রাজ্যে কিছু প্রতিভাবান বা প্রতিভাময়ী যেসব ছেলেমেয়ে ছিল বিভিন্ন খেলায়, তারা সেই ব্যবস্থা আছে, কেন্দ্রীয় সরকার সেই ব্যবস্থা করে রেখেছে এইসব ট্রাইবালদের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এদের জন্য কোনো কাজ করেনি, যার ফলে এরা সেই স্টাইপেন্ডটা পায়নি। এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার ব্যবস্থা রেখেছে, কিন্তু আমাদের রাজ্য সরকার, পূর্বতন বিদায়ী রাজ্য সরকার এদের জন্য চিন্তা করেনি বা সেই স্টাইপেন্ডগুলো পাওয়ার ব্যবস্থা করেনি। নিজেদের পকেট ভরিয়েছে, সমাজবিরোধী, তোলাবাজ, হারমাদ, গুন্ডা, বদমাস এদেরকে লালিত পালিত করেছে। এর মধ্যে মন্ত্রী আছে, কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েত আছে,
তবুও মানুষ এদেরকে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ হচ্ছে নিশ্চয়ই তার মধ্যে অধিকাংশই হচ্ছে আপনার বেনিফিশিয়ারি। সেসব পরিবারই মানুষ এদেরকে ভোট দিয়েছে, সে হিন্দু বলুন মুসলিম বলুন। কিছু না পেলে নিশ্চয়ই ভোট দিত না। তাদের পরিবারে হয়তো সকলেই চাকরি পেয়েছে, নাতি-পুতি থেকে শুরু করে ছেলে, মেয়ে, বাবা, কাকা, জ্যাঠা সবাই। যার জন্য সব কিছু জেনে শুনেই পুরাতন একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ ভোট দিয়েছে। আর যারা শুভবুদ্ধিসম্পন্ন শিক্ষিত পশ্চিমবঙ্গের মানুষ, তারা কখনো দেবে না, আর দেয়নি এবার। যার ফলে গদিটা উল্টে গেছে। যাই হোক, এই যে মেয়েটির কথা বলি, 10,000 মিটার দৌড়ে সেরা হয়েছিলেন বছর 21-এর এই মেয়েটি সঞ্চিতা ওরাও। এবং এটা ট্রাইবালসের একটা গেমস, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার করে ক্রীড়া দপ্তর, এবং এর থেকে অনেক ট্রাইবাল পিছিয়ে পড়া মেয়ে বা ছেলেরা উঠে এসেছে একটা ভবিষ্যতের ভালো খেলোয়াড় হিসেবে। সে অ্যাথলেটিক বলুন, ব্যাডমিন্টন বলুন, ফুটবলার বলুন, বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের উজ্জ্বল প্রতিভা সাক্ষ্য তারা রেখেছে এই টুর্নামেন্টটার মাধ্যমে। একদম খুব ভালো প্রয়াস কেন্দ্রীয় সরকারের। এবং এই যে সঞ্চিতা ওরাও, তিনি স্বপ্ন দেখা শুরু করেছিলেন ভালো ট্রেনিং এবং কিছুটা পুষ্টিকর খাবার পেয়ে নিজেকে উন্নত করে জাতীয় টিমে জায়গা করে নেওয়া। কিন্তু এই 1.5 মাসের ভালো অ্যাথলিট হওয়ার স্বপ্নটা যেন মুছে যেতে বসেছে এই সঞ্চিতা ওরাও জীবন থেকে। মানে প্রায় মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে, পুরোপুরি না হলেও। বাবা বিজয় জন্মজুরি করে সংসার চালাতেন, কষ্টের মাঝেও মেয়েকে অ্যাথলেটিক তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ আগে গাছ কাটতে গিয়ে কোমর ভেঙে তিনি এখন শয্যাশায়ী বাবা। এই সঞ্চিতা ওরাও মেয়েটির বাবা। এবার এই অবস্থায় সংসার চালাতে সঞ্চিতার মা চা বাগানে কাজে নিয়েছেন। দুস্থ পরিবার। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মানে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের কীরকম উদাসীনতা, কীরকম গাফিলতি, উপর থেকে নিচ খালি জনসাধারণের টাকা মেরে নিজেদের পকেট ভর্তি করেছে। গাড়ি বাড়ি যে সই করতে পারে না, হয়তো কখনো মাছ বিক্রি করতো, কখনো ট্রেকারে হেল্পারি করতো, তারা বিভিন্ন পদে বসে গেছে। পেছনে লাত মারুন, নিজের নামটা সই করতে পারবে না, কিন্তু কয়েকশো কোটি টাকার সম্পত্তি এবং প্রাসাদতম বাড়ি সব তোলাবাজি করে। অথচ কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা থাকা সত্ত্বেও এসব দুস্থ খেলোয়াড়দের জন্য এরা কিন্তু কোনো ব্যবস্থা নেয় না, বা তাদের জন্য কোনো সেই স্টাইপেন্ড যে পাওয়ার ব্যবস্থাটা আছে সেটা তারা নেওয়ার চেষ্টা করেনি। তবুও মানুষ এই সরকারকে 15 বছর ভোট দিয়ে গেছে, আর 12টা বেজে গেছে পশ্চিমবঙ্গ সরকারে। এখন ডাবল ইঞ্জিন এসছে, একদম যোগ্যতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসছেন, কাজ শুরু করে দিয়েছেন। সব তোলাবাজ মস্তান, একদম মন্ত্রী থেকে কাউন্সিলর থেকে ফুটপাথের রকবাজ সব গর্তে ঢুকে গেছে। আর যত দুর্নীতি হয়েছে, ধর্ষণ যা হয়েছে, সব কেসগুলো ওপেন হচ্ছে, সবই জেলে ঢুকবে। নতুন করে আবার আমরা আশা আলো দেখছি সোনার বাংলা। এবার এই ধরনের যারা খেলো ইন্ডিয়া থেকে যে স্টাইপেন্ডগুলো পাওয়ার কথা কেন্দ্রীয় সরকার থেকে, এবার নিশ্চয়ই বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী অবশ্যই এই বিষয়ে ধ্যান দেবেন। এটা একদম 100% আমার আশা বা আমাদের আশা। তিনি মাত্র 9-10 দিন হয়েছে শপথ নিয়েছেন, ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। একদম স্ট্রাইক রেটে যে কোথায় গিয়ে পৌঁছেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। T20 এবং ওয়ানডে ম্যাচ ফাটিয়ে খেলছে, ফাটিয়ে। আশা করি তিনি এরকম খেলে যাবেন, খেলবেনও, কারণ তিনিও তো অত্যাচারিত, তিনিও তো মার খেয়েছেন, তাও তো গাড়ি ভাঙা হয়েছে, তাকেও তো হত্যার চেষ্টা করা হয়েছে। এবং একান্ত তিনি পূর্বতন সরকারের দলে ছিলেন, রন্ধে রন্ধে দুর্নীতি তিনি সবগুলো জানেন।
এখন দেখতে হবে যে মাথা বা মাথারা কবে গারদের পেছনে যায়। যাই হোক, যে কথা বলছিলাম আমি, এই যে মেয়েটি, তার মা এখন চা বাগানে কাজে নিয়েছে, স্বামী অসুস্থ হয়ে বিছানায়, কিন্তু তাতে 5 জনের পরিবারের পেট চালানো কঠিন হয়ে পড়ায় এই যে সঞ্চিতা ওরাও মেয়েটি, 21 বছরের মেয়েটি, সে কী করলো, সে এখন সংসারকে, মাকে সাহায্য করার জন্য জন্মজুরির কাজ করছে। একটা ন্যাশনাল লেভেলে সোনার মেডেল পাওয়া, উজ্জ্বল ভবিষ্যৎ থাকা একজন অ্যাথলিট, মহিলা অ্যাথলিট, আজকে জন্মজুরির কাজ করছে আমাদের পশ্চিমবঙ্গে। তার জন্মটা পশ্চিমবঙ্গে হয়েছে বলেই তার আজকে দুর্দশা। না হলে হয়তো অন্য কোনো স্টেটে থাকলে আজকে সে খুব ভালো জায়গায় পৌঁছে যেত। শুক্রবার দুপুরবেলা মাঠে কাজের ফাঁকেই ফোনে সঞ্চিতা বলছিলেন, এমনিতেই এখানে ভালো প্র্যাকটিসের মাঠ নেই। মানে শুক্রবার বলতে 15ই মে 2026 সাল শুক্রবার। সেখানে সঞ্চিতার সঙ্গে মিডিয়ার কথা হয়েছিল এবং তিনি যেটা বলছেন যে এমনিতে এখানে কোনো ভালো প্র্যাকটিসের মাঠ নেই, ভালো কোচ নেই, আমরা গরিব পরিবারের ছেলে মেয়ে, দুবেলা দুমুঠো ভালো মতো খাওয়া দাওয়া পাই না, পুষ্টি খাবার তো অনেক দূরের কথা, খেলার জন্য ভালো সরঞ্জাম নেই। কিন্তু পরিবারের এমন অবস্থা যে আমাকে খেলা ভুলে এখন রোজগার করতে হচ্ছে। সামনেই কলকাতার একটা রাজ্য মিট আছে, দেখুন কত দুঃখ করে বলছে, খুব দুঃখ লাগে। এই নিয়ে আমি অনেক ভিডিও এর আগে করেছি, আশা করি আপনারা দেখেছেন। এবং এখন যেহেতু বাবা অসুস্থ, আমাকে 250 টাকার জন্মজুরি কাজ করতে হচ্ছে, মা চা বাগানে কাজ করছে সংসার চালানোর জন্য, তার জন্য আমি এখন খেলাধুলা ভুলে গিয়ে পার ডে 250 টাকার মজুরিতে আমি জন্মজুরির কাজ করছি। এবং কিছুদিন পর হয়তো রাজ্যে একটা ন্যাশনাল মিটে খেলা হবে, তাতে খেলো ইন্ডিয়াতে সোনা পাওয়া বা সোনাজয়ী এই মেয়েটি, মানে অনেকে বলেছিলেন যে আমি স্টাইপেন্ড পাব যখন আমি সোনা পাই খেলো ইন্ডিয়াতে, ছত্তিশগড় অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে। আমি এত ভালো রেজাল্ট করার পরও সবাই আমাকে আশা দিয়েছে আমি হয়তো স্টাইপেন্ডটা পাবো, কিন্তু সেটা পাইনি। কার জন্য? পূর্বতন রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে রাজ্য সরকার ছিল, তারা তাকে পেতে দেয়নি বা পাওয়ার ব্যবস্থা করে দেয়নি। এমনকি রাজ্যের থেকেও কোনো সাহায্য পায়নি কোনো পুরস্কারও। দেখুন কত অবহেলা, কত অবহেলিত এরা। তবুও কিছু বেনিফিশিয়ারি অসৎ শ্রেণীর মানুষ এই দুর্নীতিগ্রস্ত গুন্ডা সমাজবিরোধীদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে গেছে। গত নির্বাচনও 2026 সালের বিধানসভা নির্বাচনও দিয়েছে, কিন্তু সরকারে আসতে পারেনি। 80টা মতো সিট জিতেছে। ভবিষ্যতে দেখা যাবে সেই 80টা সিটের পরবর্তীকালে ফলাফলটা কী হয়। এবং এই দুঃখ করে সঞ্চিতা ওরা বলছে যে কোনো মাঠও নেই, কোনো কোচও নেই, খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই, সাহায্য পাওয়া তো দূরের কথা, কেউ এসে সহানুভূতি পর্যন্ত দেখায় না। রাজ্য মিট আছে কলকাতায়, আমি যেতে পারবো বলে মনে হয় না, কারণ রাজ্য মিটে যেতে গেলে আমাকে নিজের পকেট থেকে খরচা করে যেতে হবে। তাতে আমার যতদিন থাকবো ওখানে আমার 250 টাকা করে জন্মজুরি প্রতিদিন পাই, সেই টাকাটা আমি আর রোজগার করতে পারবো। কত নিদারুণ দুঃখের কথা, আফসোসের কথা, আশেপাশে লজ্জার কথা। এবং তবে তিনি বলছেন, সঞ্চিতা ওরাও মেয়েটি,
যে নতুন সরকার হওয়ার কিছুটা হয়তো আশা হলো আমি দেখতে পাচ্ছি, তার কথা যে আমাদের উত্তরবঙ্গে এমনিতেই খেলাধুলার পরিকাঠামো খুব খারাপ, সব দিক দিয়ে, শুধু খেলাধুলা নয়, সব দিক দিয়েই উত্তরবঙ্গ বঞ্চিত। তবে আমাদের উত্তরবঙ্গেই মানুষ নিশীথ প্রামাণিক স্যার ক্রীড়ামন্ত্রী হয়েছেন রাজ্য সরকারের, নতুন সরকারের, বিজেপি সরকারের। তিনি ক্রীড়ামন্ত্রী হওয়ার ফলে আশাটা বেড়েছে তিনি হয়তো আমাদের জন্য কিছু করবেন, এই আশায় বুক বেঁধেছে এই সঞ্চিতার মতো অনেক দুস্থ পরিবারের প্রতিভাবান প্রতিভাময়ী ছেলেমেয়েরা, যারা খেলায় ধুলায় তাদের প্রতিভা স্বাক্ষর তারা রেখেছে। খেলো ইন্ডিয়া গেমসকে বাংলার আগের সরকার একদমই গুরুত্ব দেয়নি, ফলে সঞ্চিতাদের জন্য বা সঞ্চিতাদের মতো যারা এই গেমসে সাফল্য পেয়েছেন তাদের তুলে ধরার কোনো প্রচেষ্টা বিগত বিদায়ী তৃণমূল সরকার করেনি, তৃণমূল কংগ্রেস সরকার করেনি। অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ব্যস্ত ছিল 25% 75% ভাগ বাটোয়ারাতে। বাংলা নতুন বিজেপি সরকার সঞ্চিতাদের স্বপ্ন পূরণ করতে উদ্যোগী নেবে এমনই আশা ক্রীড়া মহলে, ক্রীড়া জগতে আর যারা এর সঙ্গে জড়িয়ে আছেন তারা, এবং আমরাও আশা করি যে বর্তমান বিজেপি সরকার এবং বিগত দশকগুলিতে বছরগুলিতে যতগুলো মুখ্যমন্ত্রী এসছেন পশ্চিমবঙ্গে, একদম অন্যতম কাজের লড়াকু সৎ একটা মুখ্যমন্ত্রী আমরা শুভেন্দু অধিকারীকে পেয়েছি। সেই জন্য আশা করছি যে যতটুকু বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে এবার তার একটা উচিত শিক্ষা বা সংশোধন হবে, এই আশায় বুক বেঁধে থাকি আমরা, আপনারা এবং আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দয়া করে অনুগ্রহ করে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়ে আমাকে একটু ধন্য করবেন, একটু বাধিত করবেন, এটাই আমার অনুরোধ। টাটা, বাই বাই।